হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরো একটা ক্লাস নিয়ে আসলাম। এটা বীজগণিতের সূত্র বলে দেখাবো, যে সূত্র যারা মনে রাখতে পারো না তাদের জন্য এই ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। কোনো সূত্রই আমাদেরকে মুখস্থ করতে হবে না, আমরা সূত্র নিজেরাই বের করতে পারবো। এই ক্লাসটা দেখলে তোমরা নিজেরাই সূত্র বের করতে পারবা। সুতরাং ক্লাসটা ভালো করে খেয়াল করো। কারোরই সূত্র মুখস্থ করতে হয় না, বিশেষ করে যারা তোমরা ক্লাস 6, 7 বা 8-এ পড়ো, হঠাৎ করে গিয়ে বীজগণিত পাও। বীজগণিত পেয়ে এই যে বীজগণিত তোমাদের কাছে কঠিন মনে হয় এবং তার সাথে আবার সূত্র মনে রাখতে পারে না। এই যে একটা সমস্যাটা হয়, সেই সমস্যা নিশ্চয়ই দূর হবে। এই ক্লাসটা দেখো। আমাদের প্রথমে কি আছে, আমাদের এই যে সূত্রগুলো আমরা লিখে রাখছি, যে বীজগণিতের সূত্রগুলো, a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, 20a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, 4ab এবং x প্লাস a x প্লাস b। এই যে সূত্রগুলো দেখো, যে আমরা কিভাবে সূত্রগুলো বের করতে পারি, মুখস্থ না করে কি করে বের করতে পারি সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমে আমাদের কি আছে, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে কি, আমরা জানি কি, এক্স স্কোয়ার সমান সমান কি, এক্স ইন্টু এক্স। যদি এ স্কোয়ার সমান সমান কি, এ ইন্টু এ। কোন সংখ্যার স্কোয়ার মানে কি, সেই সংখ্যা 2 বার গুণ। কোন সংখ্যার কিউব মানে কি, সেই সংখ্যা 3 বার গুণ। কোন সংখ্যার পাওয়ার যদি 4 থাকে, সেই সংখ্যাকে 4 বার গুণ। একই সংখ্যা যদি একাধিকবার গুণ করা হয়, একের অধিকবার 2 বার যদি গুণ করা হয়, তাহলে এক্স স্কোয়ার আসে। 3 বার গুণ করলে পাওয়ার 3 আসে, 4 বার গুণ করলে পাওয়ার 4 আসে। এভাবে করে কিন্তু আসে। তাহলে দেখো যে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার মানে কি, আমরা 2 বার লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি। এটাকে কিন্তু আমরা লিখতে পারি সমান সমান। দেখো তো, এই এখন আমরা কি এইভাবে গুণ করতে শিখেছি তো, যে এই এ দিয়ে দুটোকে গুণ করতে হবে, এই বি দিয়ে দুটোকে গুণ করতে হবে। আরো যদি সহজ করে লিখি আমরা এখানে, যে a ইন্টু a প্লাস বি, এই a ইন্টু a প্লাস বি, আবার এই প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এবার দেখো যে এটা দিয়ে এটাকে গুণ করতে কিন্তু সহজ হবে। এভাবে লিখে নিলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস এ বি গুণ করলে শুধু এ বি, প্লাস বি আর এ গুণ করলে কি হয়, এ বি, প্লাস বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার। তাহলে কি পেলাম আমরা, এ স্কোয়ার প্লাস এই দেখো এ বি প্লাস এ বি। তাহলে আমরা 2ab লিখতে পারি, 2ab প্লাস বি স্কোয়ার। এই কিন্তু আমরা পেয়ে গেলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা পেয়ে গেলাম। এখন দেখো তো, এইটাকে যদি আমরা এইভাবে নিয়ে আসি, আবার এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এপাশে টেনে আনলাম। তারপরে দেখো তো, এইখান থেকে যদি আমি মাইনাস এ বি এইখানে নিয়ে আসি, এই প্লাস এ বি আছে, তাহলে এই পাশে যদি নিয়ে আসি মাইনাস এ বি হয়, তাহলে মাইনাস 2ab সমান সমান এখানে কি হয়, এই পাশে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের কিন্তু একটা এ ছিল, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা কিন্তু এই সূত্রটাও পেয়ে গেলাম। তারপরে দেখো যে আমরা এ মাইনাস বি তে আসি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আবার কি আসবে, ওইরকম আমরা 2 বার লিখতে পারি, এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি, এ ইন্টু এ মাইনাস বি আর মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আবার কিন্তু সেভাবে লিখলাম, যে এটা দিয়ে দুটোকে গুণ করতে হবে, এটা দিয়ে দুটোকে গুণ করতে হবে। তাহলে এইটা ইন্টু এইটা মাইনাস বি ইন্টু এইটা। এখন দেখো যে আমরা সেভাবে আবার গুণ করি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এই প্লাস মাইনাস এ মাইনাস এ বি মাইনাস, এর আগে আছে প্লাস এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবারও এ বি, এই মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার সমান সমান। তাহলে দেখো যে এ স্কোয়ার আর এই মাইনাস বি স্কোয়ার, আমরা জানি যে একাধিক যদি মাইনাস থাকে, তাহলে আমরা মাইনাস চিহ্ন দিয়ে যোগ করি, 2ab, তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দেখো পেয়ে গেলাম কিন্তু এটা। তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, ও এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এটা কিন্তু আমার মনে রাখতে হবে না, পেয়ে গেলাম। এখন আবার এখান থেকে কি করা যায়, এখান থেকে আমরা এটাকে যদি আমি টেনে নিয়ে আসি, একটা তীর দিয়ে দিই, টেনে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, এ মাইনাস বি হোল স্কয়ার। আর এ বি যদি এখানে নিয়ে আসি, তাহলে এখন কি হয়, এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যায়, প্লাস 2ab সমান সমান কি হয়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো আবার আরেকটা সূত্র কিন্তু পাইলাম, আবার এ স্কয়ার, আমরা কিন্তু এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পাইছি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এখানে কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পাইলাম, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এটা যখন আমরা মান নির্ণয়ের অঙ্ক করব, তখন মান যদি আমার প্লাসের মানটা দেওয়া থাকে, তাহলে আমি এই সূত্র প্রয়োগ করব। যদি এ স্কয়ার বি স্কয়ার বের করতে বলছে কিন্তু মানটা প্লাসের দেওয়া আছে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি এ স্কয়ার বি স্কয়ারের মান বের করতে বলে, সেখানে আমাদের মাইনাসের মানটা দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। এখন দেখো যে আমরা কিন্তু এ স্কয়ার বি স্কয়ারের দুটো সূত্র পেয়ে গেলাম। এ স্কয়ার বি স্কয়ারের আরো একটা সূত্র আছে, সেটাও দেখাবো। দেখো তাহলে আমরা পেয়েছিলাম যে
a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এই দুটো পেয়েছিলাম। এখন দেখো তো আমরা এই দুটোকে যোগ করে দেব। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাবো? এই দুটোকে দেখো তো যোগ করে দিলে আমরা কি পাবো? দুটোকে যদি যোগ করে দেই তাহলে এইখানে এইটা যোগ করলে কি দুটোই যোগ, তাহলে 2a স্কয়ার প্লাস a স্কয়ার স্কয়ার, এখানে কি 2b স্কয়ার, তাহলে 2a স্কয়ার 2b স্কয়ার পেলাম। এই পাশে কি পাবো আমরা? এই পুরোটা কিন্তু এই যোগ করবো, এটাকে আমরা সূত্র দিয়ে যোগ করবো না, সরাসরি এরকম যোগ করবো। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, আর এখানে যোগ আছে প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আর এখানে দেখো তো যোগ করলে কি হয়? যোগ করলে এই প্লাস আর মাইনাস আমরা জানি প্লাস আর মাইনাস শূন্য হয়ে যায়। যদি আমি 2 প্লাস 2 মাইনাস 2 হয় তাহলে আমাদের কি হয়? 0 হয়। তাহলে আমরা সেই জন্য আমরা এটা কেটে দিতে পারি, 2ab কেটে গেছে, 2ab প্লাস মাইনাস হয়ে গেছে। তাহলে আমরা দেখো তো এখানে কি পেলাম? এখান থেকে আমরা যদি 2 কমন নিই, 2a স্কয়ার 2b স্কয়ার, তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে কি হচ্ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার থাকতেছে সমান সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা কি পেলাম? এই দেখো আমাদের এখানে কিন্তু একটা সূত্র আছে যে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? তাহলে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই কিন্তু পেয়ে গেলাম। এখন দেখো যে আমরা বলেছিলাম যে এখানে এর আরো একটা সূত্র আছে, সেই সূত্রটা কেমন? দেখো এখান থেকে যদি আমি 2 কে সরিয়ে নিই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান এই পাশে কি আছে সেটা লিখলাম, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই 2টাকে যদি আমি ওই পাশে নিই তাহলে কি হবে? এর নিচে চলে যাবে। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা আগে দুটো সূত্র পেয়েছি, এই যে দুটো সূত্র পেয়েছি, আরো একটা কিন্তু সূত্র পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা সূত্র হতে পারে যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। দেখো বিয়োগ করলে কি ঘটতো? এটাকে বিয়োগ করলে এই চিহ্ন পরিবর্তন করতে হতো, প্লাস আছে মাইনাস, এখানেও প্লাস আছে মাইনাস, তাই না? চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখন কি হচ্ছে দেখো, এইটা মাইনাস a স্কয়ার, এটা প্লাস a স্কয়ার, এটা কেটে যাচ্ছে, এইটা মাইনাস, এটা প্লাস, এই দুটো কিন্তু কেটে যাচ্ছে। তাহলে এই পাশে কি হয়ে যাচ্ছে? শূন্য। আর এখানে কি হয়ে যাচ্ছে? এইটাকে লিখলাম এই, আর এই মাইনাস দিয়ে এটাকে লিখতে হবে, এই জন্য এটা কাটি নাই। তাহলে কি হচ্ছে? এই যে মাইনাস a প্লাস b। এখন এইটা দেখো তো, এই এটা মাইনাস আর এটাও কিন্তু মাইনাস হয়ে গেছে। তাহলে দুটো মাইনাস হলে আমরা কি করি? যোগ করি। তাহলে দুটো মাইনাস হলে যোগ করবো, এখানে 2ab আর 2ab, তাহলে কি হচ্ছে? 4ab। এখন আমরা যদি 4ab কে এই পাশে নিয়ে আসি, ওইখান থেকে আমরা যদি 4ab কে এই পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে দেখো, যে ওই এই পাশে আসলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কিন্তু আমরা 4ab সূত্র পেয়ে গেলাম। 4ab সূত্র কি পেলাম? যে 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা কিন্তু মুখস্থ করে বের করছি না, আমরা সব কিন্তু নিজেরা বের করছি এই দুইটাতে। দেখো আমরা এখান থেকে a b বের করবো, তাহলে a b বের করলে আমরা a b খুব সহজে বের করতে পারছি, কারণ 4ab আমরা পেয়ে গেছি। 4 যদি আমি ওই পাশে সরিয়ে ফেলি তাহলে কি হচ্ছে? আমার a b থেকে যাচ্ছে। তাহলে এখানে এই পাশে কি আছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4, তাই তো? বাই 4। এখন দেখো যে এই 4 আমরা এই সূত্রটা কিন্তু এইরকম ভাবে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমরা কিন্তু এর সূত্রগুলো জেনেছি কিভাবে, যে এ বি এর সূত্র যেটা মুখস্থ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এ বি এর সূত্র কি? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন আমরা সেইভাবে ওইটাকে নিয়ে যাওয়া যায় কিনা দেখি। তাহলে এখানে দেখো যে a প্লাস বি হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 4। এটাকে কিন্তু আমরা এই যে নিচে যে থাকে তাকে কিন্তু আমরা উপরে যতগুলো থাকে তার নিচে প্রত্যেকটা নিচেও আছে, সেই জন্য আলাদা আলাদা করে দিতে পারি, সেভাবে আলাদা আলাদা করে দিলাম। দেখো এখন এইটার স্কয়ার আছে, এটাকে আমরা স্কয়ার করবো, তাহলে আমরা এক ব্র্যাকেটের ভিতরে ঢোকাতে পারবো। তাহলে a প্লাস বি হোল স্কয়ার বাই 2 এর স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2 এর স্কয়ার। তাহলে এর স্কয়ার আছে, এরও স্কয়ার আছে, তাহলে আমরা কিন্তু এক ব্র্যাকেটের ভিতরে এখন ঢোকাতে পারছি। a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই কিন্তু পেয়ে গেলাম, যে আমরা যে আকারে মুখস্থ করার চেষ্টা করছি বা বইতে লেখা আছে আমরা কিন্তু সেই আকারে কিন্তু এখন লিখলাম, মানে পেয়ে গেলাম সেই আকারে, যে এ বি সমান সমান কি? এ বি এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তবে তুমি এ বি সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 4 এটাও পাঠাতে পারো। দেখো আমাদের লাস্টে একটা বাকি আছে, যে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি। এটা কিন্তু আমরা যে এ প্লাস বি হোল স্কয়ার যেভাবে বের করেছিলাম বা এ মাইনাস বি হোল স্কয়ার বের করেছিলাম, ওইভাবে কিন্তু আমরা এটা করতে পারবো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে এটা কি করবো, যে এটা দিয়ে দুটোকে গুণ করতে হবে, এটা দিয়ে দুটোকে গুণ করতে হবে, সেটা দেখালাম, যে এক্স ইন্টু এক্স প্লাস
বি প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে কি হচ্ছে দেখো, এক্স, এই এক্স দিয়ে এটাকে গুণ, তাহলে এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে বি কে গুণ করলে বি এক্স প্লাস এক্স, এ দিয়ে যদি বি কে গুণ করা, এক্স কে গুণ করা হয় তাহলে এক্স প্লাস এ দিয়ে বি কে গুণ করলে কি এ বি। তাহলে দেখো যে এক্স স্কোয়ার প্লাস এইটার ভিতরে এক্স আছে আর এইটার ভিতরে এক্স আছে, তাহলে আমরা দুটো এক্স কিন্তু দুটোর থেকে কিন্তু একটা এক্স কমন নিতে পারি। এইভাবে না রেখে দিই, এই সূত্র কিন্তু বেড়ে গেছে এভাবে, কিন্তু এভাবে না রেখে দিয়ে আমরা কিন্তু একটা এক্স কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকে, বি, এখানে থাকে এ। আমরা একটু ধারাবাহিক ভাবে লিখলাম, যেহেতু প্লাস আছে ধারাবাহিক লিখতে পারবো, এ প্লাস বি প্লাস এ পাশে থাকে এ বি। এটাই কিন্তু সূত্র, যে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটার যে সূত্র সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই যে আমরা কিন্তু অতি সহজে বের করে ফেললাম। সবসময় এই যে সূত্র মনে রাখলে কিন্তু আমি আজকে মনে রাখছি, কালকে আবার ভুলে যাবো, বা এক সপ্তাহ পরে, 2 মাস পরে কিন্তু আমি ভুলে যাবো। কিন্তু আমি যদি বের করতে পারি, আমি যদি সূত্রগুলো বের করতে পারি, আমরা কিন্তু, আমার কিন্তু মুখস্থ রাখার দরকার হবে না। যে কোনো জিনিস মুখস্থ করলে তো আমরা ভুলে যাবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি সেটাকে মুখস্থ না করে যদি আমি বের করতে পারি, নিজের থেকে যদি বের করতে পারি অঙ্ক করে, তাহলে কিন্তু সেটা আমি কখনোই ভুলে যাবো না।